ইসরোর যুগ, ভাবার যুগ, নাসার যুগ, চাঁদে মানুষ যাওয়ার যুগ। আর ঠিক সেই সময় চটের উপরে আপনারা এসে বসে সুবহানাল্লাহ করছেন। বিয়ে বাড়িতে যে এরকম চট বিছিয়ে বসতে দিলে একটা কেউ বসবেন? কবে এর আগে চটে বসেছেন একটু বলুন তো, মনে আছে? জলসা জুলুস ছাড়া চটে বসা হয় না। যারা বসেছেন চটে সব আম মানুষ, আমি উঁচুতে বসে আছি তাই। আপনারা নিজের বাড়িতে বিয়ে শাদী গমি এক নাম্বার রান্না করে কোরমা পোলাও তৈরি করে হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান, বিয়েতে হোক, কেউ মারা গেলে হোক, খাওয়ান কি খাওয়ান না? আর সেই মানুষগুলো এখানে বসেছে, লাস্টে খিচুড়ির জন্য বলবে আমি পাইনি, দে। কে ভিক্ষা করছে যে হাজার হাজার মানুষকে খাওয়ায়? সেই মানুষগুলো এখানে বসেছে কেন? আমাদের ভেতরটা যে কাঁদছে, আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপী, আমরা খাতসার, আমরা গুনাহ করেছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গুনাহগার বলে কি আমাদের প্রেম করার অধিকার নেই? গুনাহগার বলে কি আমাদের ভালোবাসার অধিকার নেই? ওই গুনাহগারটা আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ওর বুকটা চিরে দেখুন। মা বাপের ভালোবাসায় ওর খাদ থাকতে পারে, প্রেমিক প্রেমিকার ভালোবাসায় ভেজাল থাকতে পারে, ওই মানুষটা স্বামী স্ত্রীর ভালোবাসায় ভেজাল থাকতে পারে, কিন্তু একটা উম্মত তার রাসূলকে ভালোবাসে, এই ভালোবাসায় কোনো রকম ভেজাল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম? আপনি মিলিয়ে দেখেন। নিজের ভাই চলে গেছে, চোখে পানি আসেনি। আত্মীয় মরে গেছে, চোখে পানি আসেনি। তায়েফের ছেলেরা রাসূলকে মেরেছে শুনছেন, আর গুনাহগার উম্মতটা বসে বসে তার চোখটা ছলছল করছে, লুকিয়ে লুকিয়ে চোখ মুছছে। কেউ দেখছে না তো? কাঁদছিস কেন? না, নবীজির জন্য কিরকম কষ্ট হচ্ছে। আল্লাহ কবুল করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এটা হয় কি হয় না? আমার মুফতি আজম বলতেন, বলছে বহু এমন মানুষ দেখবে যাদেরকে দেখলে মনে হবে ওই মানুষগুলো জাহান্নামী। বলে আল্লাহ রাসূলের হাদিস শোনাতে। আবার বহু এমন মানুষকে দেখবে যাদের চেহারা দেখে মনে হবে ওরা জান্নাতি। আল্লাহ রাসূল বলছে আবুদুল্লাহ ফিন্নার, যাকে দেখে তোমার জান্নাতি মনে হচ্ছে ওই ব্যক্তিটা কিন্তু জাহান্নামে যেতে পারে। কিন্তু আরেকটা মানুষের চেহারা দেখে মনে হচ্ছে দিন ধর্ম শরীয়ত মানে না, এ বোধহয় জাহান্নামে যাবে। বলছে আবুদুল্লাহ ফিল জান্নাহ, ওর চেহারা দেখে তুমি বিচার করো না, ওর ভিতরে একটা ভালো কাজ থাকতে পারে, ওর ভিতরে মহব্বত থাকতে পারে, ওর ঈমান আকীদা ঠিক থাকতে পারে। ও যে পথে গুনাহ করেছে করেছে, কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে কারো, আল্লাহর সাথে কারো শিরক করেনি, শরীক করেনি, নবীর সঙ্গে কোনো বেয়াদবি করেনি। সে নামাজ কাজা করেছে কিন্তু চেষ্টা করেছে দোহরে দেওয়া। ওই মানুষটার চেহারা দেখে বিচার করো না, ওই মানুষটা জাহান্নামী নয়, ও বরং আল্লাহ জান্নাতের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? ওয়াজ পরে শুনবেন, আগে কনসেপ্ট ক্লিয়ার করেন। কেন আমরা এখানে এসে বসলাম? আমাকে যে যদি চটে বসিয়ে দেয় বিয়ে বাড়ি দিয়েছি, আরে যখন সবাই বসে খেত মাটি সরাতে, শাল পাতাতে, কলা পাতাতে যখন বসে খাওয়া হতো হতো। এখন তো সব ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে চলে যাচ্ছে, এখন তো সব ক্যাটারিং এর হাতে চলে যাচ্ছে। এখন টেবিল চেয়ারে সুন্দর করে বসার আগে তো লিস্ট দিয়ে দিচ্ছে কি কি খাবে, দেখে নাও, লিখে দেয় না? আগে হাত ঠিক মতো ধোয়ানো হতো, একটা সিলিম চিনি আসতো, জগে পানি নিয়ে আসতো। আর এখন খাওয়ার পরে আবার বাটিতে করে গরম পানি দিয়ে পাতির দিয়ে দিচ্ছে। করে কি করে না? অনেকে ভুল করে, এটা বোধহয় হজমের জন্য দিল না হাত ধোয়ার জন্য দিল, আল্লাহ। সময় চেঞ্জ হয়েছে। তখন মাটিতে বসে খেতাম, এখন আলাদা আলাদা করে গ্লাস সবাইকে দিচ্ছে। তখন কি করতো? জগ আর হাতে একটা গ্লাস নিয়ে থাকতো, কার গলায় আটকাচ্ছে লক্ষ্য রাখছে, যার গলায় বাঁধবে তার কাছে ধরবে। বাবাজি কথা ভুল বলছি? সেই মানুষগুলো এখানে কেন? আমি যদি চটে যে বিয়ে বাড়িতে বসতে দেয়, আমি বলবো ড্রাইভার গাড়ি ঘোড়া কেন? চটে বসে
আমি পীর সাহেব, আমি হুজুর, আমি মাওলানা, আমি ছেলের বোনাই, আর আমি বসবো চটে। কঠিন অবস্থা হবে, বিয়েই হবে না, বর কিনে নিয়ে চলে যাবে। আমার রাসূলকে আমরা এতই ভালোবাসি, তাই আল্লাহকে বলি, আল্লাহ তুমি টাকার অভাব দিওনি, পয়সার অভাব দিওনি, সম্মানের অভাব দিওনি, কিন্তু তোমার হাবিবের কথা শোনার জন্য আমাদের চটে বসলেও লজ্জা লাগে না, আর সেই মিলাদের তাবারুক ভিক্ষা করে নিতেও লজ্জা লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোমাকে ভালোবাসি, কেন তোমাকে মহব্বত করি, কেন তোমার হাবিবকে ভালোবাসি। চট না থাকলে দুর্নীতি বসে করতাম পাছায় জুতো দিয়ে। That's why আমরা এই চটের উপরে বসেছি। কিন্তু আমরা কি সেই পিছিয়ে পড়া মানুষ? যার চাঁদে মানুষ, যার চোখ দিকে চটে বসে সুবহানাল্লাহ করছি। একটা জিনিস আমার শিক্ষিত ভাইয়েরা শুনে নিন, all sciences like astronomical science, medical science, physics, chemistry, everything, all including my Quran, including my life of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Subhanallah. যত বিজ্ঞান আছে, সব বিজ্ঞানের মহাবিজ্ঞান হচ্ছে আল্লাহর কোরআন। অস্বীকার করা যাবে না। আপনি অ্যাস্ট্রোনমি বলেন, কোরআনে আছে। আপনি জীবনবিদ্যা বলেন, কোরআনে আছে। দেহতত্ত্ব বলেন, কোরআনে আছে। সামাজিক জীবন কোরআনে আছে, পারিবারিক জীবন কোরআনে আছে, অর্থনৈতিক জীবন কোরআনে আছে। ইচ এন্ড এভরিথিং অস্বীকার করা যায় না। তাই লিখছে, the Quran is a glorious testimony now to conclude the hearts. কোরআন হচ্ছে একটা বিখ্যাত গ্রন্থ, মানুষের অন্তর্জয়ের এক প্রধান আকর্ষণ। সুবহানাল্লাহ। সত্যি তাই। আজকে যারা কোরআন শুনছে, দেখুন, কদিন আগে বিগবির একটা কথা শুনছিলাম, আমি তো বাচ্চা বলছে, আমি যখন খুব বিব্রত হয়ে যাই তখন আমি কোরআন শুনি, তখন আমি কোরআন শুনি। আমাদের শুনে ভালো লাগলো যে কোরআন শুনলে মানুষের মন স্থির হয়। কদিন আগে আর্টিকেল লিখেছিল, পড়েননি আপনারা? প্রিয়াঙ্কা চোপড়া, মিস ইউনিভার্স, আপনার কি বলে, বিদেশে বিয়ে হয়ে গেছে। সে বলছে, আমার কানে, আমি ইউএসএতে যে কদিন আছি, আমার কানে মাঝে মধ্যে আজানের শব্দ, ভোরবেলায় ওই আল্লাহু আকবার শব্দটা আমার কানে না আসলে যেন মনে হয় সকালই হয়নি। They will feel the emotion of Islam. They will feel the emotion of psychology. অস্বীকার করা যায় না। আমরা আজান শুনি, that is the emotion of religion. That is the emotion of humanity. আমরা আজান শুনি, that is the love and respect to our Islam. আমাদের শ্রদ্ধা ভালোবাসার জায়গা আলাদা। যেহেতু আমার ধর্মের আওয়াজ তাই, কিন্তু আরেকজনকে কেন ভালো লাগছে? পৃথিবীতে তো সারা পৃথিবী ঘুরে দেখুন, সারা পৃথিবীর তো সব মানুষ দু চারটা হাতে গোনা ছাড়া সাম্প্রদায়িক মানুষের সংখ্যা তো খুব কম না, মানবিক মানুষের সংখ্যা বেশি। আপনি খুলে দেখুন, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবদ গীতা, ভগবদ চৈতন্য, বংশামঙ্গল, চণ্ডীমঙ্গল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, যুদ্ধাবস্থা, কোরআন, হাদিস, পৃথিবীতে যত ধর্মের ধর্মীয় গ্রন্থ এসেছে, সব ধর্মই কিন্তু শান্তির কথা বলে, সৌহার্দ্যতার কথা বলে, মূল্যবোধের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, সম্প্রীতির কথা বলে, মানবতার কথা বলে, নৈতিকতার কথা বলে। অনৈতিক কাজ তো আমরা কিছু কিছু মানুষ করে ফেলি, তার জন্য ধর্ম দায়ী নয়। ধর্ম তো মানবিক হতে শিখিয়েছে, যে ধর্মই হোক। ধর্ম তো ভালোবাসার শিক্ষা দিয়েছে, প্রেম প্রীতি শিক্ষা দিয়েছে। ধর্ম তো ভাঙা মনকে ভালোবাসা দিয়ে জোড়ার শিক্ষা দিয়েছে। বুঝতে পারছেন? খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা কোনোদিন এর মধ্যে ঢুকিনি। আপনারা নিয়ত করে বসে আছেন, সুন্দর গলায় সুর টান দিয়ে ভাইজান ওয়াজ করবে, শুনবো, চলে যাব। আমি সুর টান পারি না, আমার কথাগুলোই শুনতে হবে। অনেকে এখন বাইরে থেকে ভাবছে এখন ওয়াজ আরম্ভ হয়নি, ধরলে যাব। কারণ বলতো, বাবারা, আমার সোনার মাইনারা, ভাইরা, খেয়াল করে শুনে রেখে দিন। এইবার ভাবে এই ধরেছে, যেতে হবে, এই সুর এসেছে।
ফজর বেলায় নামাজ পড়তে যাই, যুবকরা যাও তো নাকি? খরচ গেলে কি হয়, ভোরবেলায় উঠে ফজর বেলায় যখন নামাজ পড়তে যাবি, দেখবি ইমাম সাহেব দাঁড়ায়, আল্লাহু আকবার, খানিকক্ষণ চুপ থাকে কি থাকে না? আস্তে চুপ করে থাকে কেন? সানা থাকে, রাইট। ইমাম সাহেব চুপ থাকে, তো আল্লাহু আকবার বলে নামাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, ইমাম সাহেব চুপ, আলহামদুলিল্লাহ ধরতে দেরি হচ্ছে, 8 চলে দিচ্ছে। এত দেরি করে নামাজ ধরে না কেন এখনো? ভাই ধরে বসে আছে, হয় কি হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এতক্ষণে নামাজ আরম্ভ হলো। নামাজ আল্লাহু আকবার যখন বলে তখনই আরম্ভ হয়েছে। তো আমার ওয়াজ আরম্ভ হয়ে গেছে, সুরটা আর হবে না, খালি স্টাইল ছেড়ে দিচ্ছে। ইউটিউবার বলে আমাকে সুর টানের স্টাইল ছাড়িয়ে দিয়েছে, কারণ আমার গলা ভালো নয়, ওরা আমাকে খেয়াল করিয়ে দিয়েছে, ভাইজান আপনার গলায় এইসব সুর টান চলবে না, আপনার কথা শুনতে চাইলেও কমেন্ট করে আপনার কথা শুনতে চাই। কি গো, কিনা আমার চোখ ঘুরিয়েছে। তারপর দেখলাম না, টপিকে চলে যায়, সাবজেক্টে চলে যায়। আজকে দেখুন ইসলাম আপনার আমার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, আন্তর্জাতিক, রাজনৈতিক, আপনার আমার চলাফেরা, উঠা বসা, তহসিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইলটা কেমন হবে? সবার ধর্ম যেমন তাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে কিন্তু ইসলামও শিক্ষা দিয়েছে। ভাইজান আমি নামাজ পড়ি, নামাজ পড়ার নাম ইসলাম নয়। ভাইজান আমি রোজা রাখি, রোজা রাখার নাম ইসলাম নয়। ভাইজান আমি হজ করি, হজ করার নাম ইসলাম নয়। ভাইজান আমি যাকাত দিই, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়। ভাইজান আমি কালেমা পড়ি, কালেমা পড়ার নাম কিন্তু ইসলাম নয়। হ্যাঁ বলছেন কি? নামাজ পড়ি, নামাজ পড়ার নাম ইসলাম নয়? একটু ঠান্ডা মাথায় বুঝুন, ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত, ইসলামের মধ্যে আছে ইবাদত। আপনি যে ইবাদত করছেন, আপনি যে নামাজ পড়ছেন, আপনার নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই? আপনার তেলাওয়াতের মধ্যে ইসলাম আছে কি নেই? আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই? ওটা নির্ভর করছে আপনি জিনিসটা কেমন, মানুষটা কেমন। কপালে কালো দাগ পড়ে গেছে, নামাজ পড়ছি, ঈদের দিনে পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, চাচা ওর সাথে একটু বুকে বুকে বেরো না, না মিলা যাবে। কেন? কি বললো? মাল খায় আর মদ খায়। আজকে তো আর মদ খায়নি চাচা, আজকে তো মদ খায়নি ঈদের দিন। ও তোমার চাচতো ভাই, ও তো পাড়ারই ছেলে, ওটা তো আমাদের বন্ধু, তো একটু বুকে বুকে বেরো না, না ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আচ্ছা এদিকে আয়, কতদিন মদ খাচ্ছিস বল? 4-5 বছর। বাস। চাচা কতদিন নামাজ পড়ছো? 30 বছর আমি নামাজ পড়ছি। বাস, 30 বছরের নামাজি আর 5 বছরের মাতাল। তো 5 বছরের ঝাঁজ অ্যাকশন এত বেশি, নামাজিকে নাপাক করলো, তো তোমার 30 বছরের নামাজের ঝাঁজ কোথায় গেল? ওকে পাক করতে পারলে না কেন? কথাটা বুঝতে পারছেন না? সতী সতী ভাব, বেশি সাধু সাজলে আমাদের হবে না। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা নিজের ঘরের মধ্যে শুইয়েছিলেন কাকে? খাওয়া দাওয়া করিয়েছিলেন কাকে? সকালে ঘুম থেকে উঠার পরে সে যখন পালিয়ে গেল, বিছানায় দেখছেন নোংরা। বুঝতে পেরেছেন তো? আল্লাহ রাসূল নিজের হাতে ধুচ্ছেন, লাস্টে দেখছে তলোয়ারটা ফেলে রেখে গেছে। আনাস, জি হুজুর, এই তলোয়ারটা ওকে দিয়াই ফেলে রেখে চলে গেছে, আর জানটা কেমন আছে জিজ্ঞেস করিস তো, পেটটা রাত্রে বোধহয় গন্ডগোল হয়েছিল। আনাস তেজ রাফতার ঘোড়া নিয়ে যাচ্ছে, ও আসলো, ধরলো বোধহয়, আরো জোর যাচ্ছে। আনাসের তেজ রাফতার ঘোড়া যখন ধরে ফেললো, ধরার পরে বলছে ভাই দাঁড়াও, বলছে আল্লাহর কসম আমাকে তুমি সেই
পরমাত্মার আপনার জন্য মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। দূর, ভুল টুল কিচ্ছু না, তুই তলোয়ার ফেলে এসেছিলি এই নেই। তলোয়ার বার করতে থেকে বলছে তলোয়ার বার করো না, আমার ভুল হয়ে গেছে, আমি শিখাচ্ছি। বোকা তোরই তলোয়ার, তুই নেই। আর আল্লাহ রাসূল বলেছে তোর জানটা কেমন আছে, শরীরটা ভালো আছে তো বলেছে। আর তোর তলোয়ার পড়েছিল, তোকে দিয়ে পাঠিয়েছে, আর শরীরের খেয়াল রাখতে বলেছে, হুজুর তোর জন্য দোয়া করছে, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। সুবহানাল্লাহ। মুসলিম ছিল না বলে আল্লাহ রাসূলকে দোয়া করেননি না, মুসলিম নয় ওর জন্য দোয়া করবো না। সঙ্গে সঙ্গে বলছে এটার নাম যদি ইসলাম হয়, এটা যদি নবী মুহাম্মদের আদর্শ হয়, আমাকে তার কাছে দিয়ে চলো, আমি তার গোলাম হতে চাই। বলুন সুবহানাল্লাহ। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদের মধ্যে লিখছেন, we must recognize that the spread of Islam not won by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. Subhanallah. Subhanallah. একজন ডেভেনপোর্ট আমেরিকান লেখক, তিনি কি বলছেন, আমাদের কাছে নতুন কথা নয়। 29 পারা খুলে দেখুন, আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I can give you a great regard, আপনাকে মহান চরিত্র, আখলাক, আদর্শের অধিকারী করেছি। বুঝতে পারছেন তো আপনারা আমাদের আদর্শ কোথায় গেল? একটু রেগে ফায়ার, কপাল ছিটকে ছিটকে একদম মিজাজকে বাপরে বাপ, নয় 2 পয়সা করেইছো তুমি, এত মেজাজ না, একটা বাইক কিনেইছো তুমি, এত মেজাজ না, একটা 4 চাকা কিনেইছো, এত মেজাজ। আর মানুষকে মানুষ ভাবছি না, আল্লাহ নয় একটা 2তলা বাড়ি দিয়েছি, এত মেজাজ। আমার কথা রাগ করবেন না, আমি ব্যক্তিগতভাবে কারো ঘাড়ে চড়ে যাই না, আমি হাকিকত বলছি। আমরা আমাদের কথাই ভাববো না, বাড়ির থেকে বার হচ্ছি, স্টিয়ারিং এ বসলাম, আমরা হুজুররা, মাওলানারা, মাথায় ঢুকে গেল যে আজকে আমরা যেখানে যাচ্ছি, আমি যা বলবো পাবলিক তাই সব শুনবে, হাত তুলে দেবে। আর আমরা বাড়ি থেকে বার হচ্ছে, শিখাতে বার হচ্ছি। আরে আশ্চর্য, আমি তো মনে করি আমি শিখাতে নয়, আমি শিখতে বার হয়েছি, আমি মত বিনিময় করতে বার হয়েছি। আমি যে শিখাতে যাচ্ছি একবার ঘুরে দেখিনি আমার যোগ্যতাটা কতটুকু, আমি কতটুকু শিখেছি। পাবলিকের কাছে যেটা নয় সেটা বকে দিচ্ছি। আমার রাসূল দুনিয়ার বাদশা, পুরনো ওয়াজ করে, ঠিক আছে, আমার রাসূল দুনিয়ার বাদশা ওয়াজ করছেন, তাকরীর করছেন, ওয়াসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান বাদা সালাতিল গাদাতি ওয়া তারাফাতিল উয়ুন ওয়া উদিলাতিল কুলুব। নবীজি আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামরা শুনছেন, ওয়া তারাফাতিল উয়ুন, চোখ দিয়ে পানি পড়ছে, ওয়া উদিলাতিল কুলুব, কলবগুলো সব দুলে 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 উঠছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কেউ কেউ বলছে নবী যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামরা এমন ভাবে বসে শুনতেন, কাক, চিল, পাখিগুলো ভাবতো কোনো পাথর আছে ওখানে, পাথর ভেবে মাথার উপরে এসে বসে পড়ছেন। বড় চমৎকার ব্যাপার। তো ওয়াজ শেষ করলেন যথারীতি, করার পরে তিনি দেখলেন যে একটা মেয়ে কাকে খুঁজছে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখলো একটা বাচ্চাকে মেয়ে খুঁজছে, মেয়েকে খুঁজছিল, আসলে ও সেই বাচ্চাটির মা। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে, আমার সোনা রে, আমার মানিক রে, আমার ধন রে, আমার কলিজা ছেঁড়া বাচ্চা রে, কোথায় হারিয়ে গেছিলি বাবা, আমি ওয়াজ শুনছিলাম বাবা, তোকে লাগেনি তো? ধুলো ছেড়ে দিচ্ছে, কপালে চুমো দিচ্ছে, ঠোঁটে চুমো দিচ্ছে, গালে চুমা দিচ্ছে। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, হুজুর আতারাহা, দেখলে ওকে? জি হুজুর দেখলাম। কি দেখলে? হুজুর দেখলাম মা তার সন্তানকে কত আদর করছে। আমার প্রশ্ন ওটা নয়, আমার প্রশ্ন হচ্ছে ওই মা কি ওই বাচ্চাকে 2 হাতে তুলে কোনোদিন আগুনে ফেলতে পারবে? জীবনে পারবে না। মা কোনোদিন তার সন্তানকে ফেলতে পারে? সে হিন্দু মা, মুসলিম মা, বৌদ্ধ মা, খ্রিস্টান মা, শিখ মা, ইসাই মা, মুসলমান মা, মা তো মা। কোনদিন তার সন্তানকে 2 হাতে করে তুলে আগুনে ফেলতে পারবে না হুজুর। আল্লাহ রাসূল চোখটা বন্ধ করে বললেন, কে দিল রে মায়ের মনে এত দয়া? সুবহানাল্লাহ। কে দিল রে মায়ের মনে এত দয়া? আমার রাসূল বলছেন,
আল্লাহ তার রহমতের পানি থেকে এক ফোঁটা দুনিয়ায় পাঠিয়েছে, ওই পানিটা ভাগ হয়ে প্রতিটি মায়ের কাছে গেছে। কোটি কোটি পৃথিবীতে মা, এক ফোঁটা পানি কোটি কোটি মায়ের কাছে গেছে। মায়ের মতো মমতাময়ী পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল বলে, আমার আল্লাহর কাছে এক ফোঁটা নয়, সমগ্র সাগরটা রয়ে গেছে। মা যদি তার সন্তানকে দুহাতে করে তুলে কখনো জ্বলন্ত আগুনে যদি ফেলতে না পারে, ইনশাআল্লাহ আমার আল্লাহ কোনদিন আমার উম্মত গুলোকে দুহাতে করে তুলে জাহান্নামেও ফেলতে পারবে না। এই কথাটা শুনে আনন্দ তো লাফাতে আরম্ভ করবে। আপনাদের শুনে ভালো লাগলো না? খারাপ? আশা জাগলো কি জাগলো না? আল্লাহ তাই কোরআনে বলছেন, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা পাহাড় পাহাড় গুনাহ করেও আমার দয়া থেকে নিরাশ হবে না, আমার উপর আশা রাখবি। আর আল্লাহর রহমতের দরিয়া থেকে এক ফোঁটা তুলে দিলে কিছু আল্লাহর কমবে না, বরং ওই এক ফোঁটা পানিতে কোটি কোটি উম্মতের গুনাহগুলো সব মুছে যাবে, সব ধুয়ে যাবে। তো আশা আমরা রাখতেই পারি। আমার আল্লাহ কি অন্য কোনো কাজ নেই নাকি? শুধু আযাব দিয়া শাস্তি দিয়াই কাজ? আমি আবার ওই সব ওয়াজ করি না, জানেন তো। ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়াজ আমি পারি না। আমি নিউ টাউনে একটা প্রোগ্রাম করছিলাম, আমার পাশে একজন হুজুর ছিল, রেসপেক্ট হিম, তাকে আমি শ্রদ্ধা করি। ওয়াজ করছে মানুষকে, আমার ভয় লেগে যাচ্ছে ভাই। বলছে আল্লাহ তোমাদের চোখ তুলে নেবে, তোমাদের পেটে শীত গরম করে ঢুকিয়ে দেবে, আল্লাহ জিভ টেনে পায়ের আঙুলে বেঁধে দেবে। খানিকক্ষণ পরে উঠে গেছে, আর একজন ডাকছে, বস বস। আল্লাহ চোখ তুলে দেবে, নানান ভয় লাগছে, শুনতে ভালো লাগে। একে গুনায় ডুবে গাড্ডায় পড়ে গেছে, কি করে উঠবো সেই রাস্তা না দিয়ে আরো গাড্ডায় ফেলে দিচ্ছে। আর কিছু বলবেন, এবার বস। খানিকক্ষণ বসার পরে আবার আরম্ভ করেছে, আকাশ থেকে আগুনের গোলা চড়বে, বোমের মতো পড়বে, কেউ সাহায্য করার থাকবে না। শুনবেন না, আকাশ থেকে বোম মারবে। বুঝতে পারছেন আমার যুবক ভাইরা, একে গুনায় ডুবে শেষ হয়ে গেছি। সূরাতুর রহমান শোনাচ্ছে আমার, সে পরে কি বলবে ওই ওয়াজটা শোনার পর? আল্লাহ কিন্তু বিশাল বড় বন্যা চাই, নাউজুবিল্লাহ। পেটে শীত ঢুকিয়ে দেবে বলছে, রড গরম করে চোখের মধ্যে দেবে বলছে, জিভ টেনে ছেড়ে দেবে বলছে, ফের আকাশ থেকে বোম মারবে বলছে। ভালো লাগে না? আল্লাহ রাসূল শুনেন মন দিয়ে, নবীজি আমার দেখছে সাহাবা একরামরা এক জায়গায় বসে গল্প করছে। নবী পার হলেন, আমাদের জান, আমাদের কলিজা, রাসূল পাক দেখলেন যে সাহাবা একরামদের মনগুলো সব ছোট ছোট হয়ে আছে, মুখটা ছোট করে বসে আছে। কি ব্যাপার, মুখ ছোট কেন? তালহা, জুবায়ের, এই আমার সোনার মানিকগুলোর মুখ ছোট হয়ে আছে কেন? আমার সাহাবাগুলো ওদেরকে একটা জাহান্নাম কি জিনিস বুঝাচ্ছিল। হুজুর ভয় লাগছে বলে আমার নবীকে যে পা নামিয়ে ধরেছে, কেউ হাত নামিয়ে ধরেছে। হুজুর কি হবে? আমি আছি না, আমি আছি না, আমি আছি তো, চিন্তা করছিস? শোনো তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, শোনো, বাশশিরু ওয়ালা তুবাশশিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আযাব গজব শাস্তি বিধানের কথা একদম তোমরা শোনাবে না, বরং বেশি বেশি করে আল্লাহর রহমতের কথাগুলো শোনাবে, কারণ আল্লাহর গজবের থেকে রহমতের হাত অনেক লম্বা। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো গাড্ডায় পড়ে গেছি, আবার তার উপর দুর্মুষ করে লাভ আছে? দুর্মুষ বোঝেন তো নাকি? মাটি পিটাই করে বাঁশ দিয়ে নিচে ভারী জিনিস থাকে, একই গর্তে পড়ে আছি, গুনায় ডুবে গেছি। ভয়ঙ্কর কথা বললে আরো ভয় লাগবে না?
বলছেন আমার রাসূলের কথা হচ্ছে সুসংবাদ দাও, আনন্দের কথা বলো, খুশির কথা বলো, আশার কথা বলো, নিরাশ হওয়ার কথাগুলো বেশি করে বলো না। আমরা আল্লাহর যে আযাবকে ভয় করি কিসের জন্য? যেমন আব্বা বুড়ো হয়ে গেছে, কিন্তু তুমি বিড়ি টানছো, আব্বাকে দিকে বুড়ো বিড়ি লুকোচ্ছো, আব্বা তো চলতেও পারে না, আব্বা তোমায় মারবে? কথা বুঝতে পারছে না? তুমি শেয়ানা হয়ে গেছো কিন্তু মাকে ভয় করছে কেন? মা তোমায় মারবে অত বড় ছেলে? না, মা ডিসঅ্যাপয়েন্টেড হবে। মা ভাববে যে আমি ছেলেকে বড় মানুষ দেখতে চেয়েছিলাম, ভালো হয়েছে, মায়ের মনে কষ্ট লাগবে। আর তুমি তোমার নিজের দোষে যদি আগুনে পা দাও, তোমার মা কি দোষ করেছে? তুমি যদি নিজের দোষে বাইকটা জোরে চালাও, আজকে যখন তুমি পড়বে, পড়ার পরে তোমার হাত পা যখন ভেঙে যাবে, তখন তুমি আফসোস করছো আমার আব্বা বড় গরিব, আমার কে ট্রিটমেন্ট করবে, কে খরচা দেবে। তুমি আছাড়কে পড়ার আগে তোমার বাবা উচিত ছিল। তাহলে কি আমরা আল্লাহকে ভয় করি? খাশিয়াতিল্লাহি খাউফিল্লাহি কি আল্লাহকে ভয় করি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি আমার দাসত্বের জন্য, অনেক আশা নিয়ে, অনেক শখ নিয়ে পাঠিয়েছি। আমাদের ভয় আল্লাহকে কোথায় করি? যে আমাদের কোনো কর্মে আমরা নিজেরা নিজেদের পাকে আগুনে ফেলছি। আল্লাহ বলেছে সাবধান হও, আল্লাহ বাঁচাবে। এই ভেবে আমি কি ছুরি নিজের পেটে ঢোকাচ্ছি? আল্লাহ মারলে মরবো, ছুরি পেটে ঢোকাচ্ছি। ঘরে চুপ করে বসে আছি, আল্লাহ খাওয়ালে খাবো, হাত দিয়েছে, তুমি কাজ করছো না, কর্ম করছো না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ তো জরিয়া দিয়েছে। তো আল্লাহ যাতে তিনি আমাদের সৃষ্টি করে তিনি যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হয়, তিনি যাতে তার কাজের বিরুদ্ধে যে তাকে কষ্ট না লাগে, এই ভয়টাই আমরা করি। আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই কাজ করলে তোমার জন্য বাগিচা আছে, জান্নাত আছে, আর তুমি যদি আগুনে পা দাও তোমার পা পুড়ে যেতে পারে। অতএব আগুন থেকে বাঁচার দায়িত্ব আল্লাহ দিয়েছে, সব দিয়েছে। এই দায়িত্বটা আল্লাহর না আপনার। কথা বুঝতে পারছেন না? সাদা খাতা জমা দিলেও পরীক্ষায় পাস করা যায় কিভাবে? যদি হেডমাস্টার ইচ্ছা করে। কিন্তু যে সাদা খাতা জমা দিয়েছে তার কি পাস করার ইচ্ছা আছে? বুঝতে পারছেন না? অতএব আমাদের যদি সাদা খাতা জমা দিই, তার মানে আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই। যতটুকু পারি গুড়িয়ে গাড়িয়ে দিই, বাকি আমার নবী বলছে সাদা খাতা নিয়ে আসিস নি, যা পারিস করে নিয়ে আয়, বাকি আমি আছি ঠেলে দেবো। যুবকেরা বোঝা যাচ্ছে? আমাদের মাইন্ড সেট করতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে আমাদেরকে। আপনি লক্ষ্য করে দেখুন থাইল্যান্ডের দিকে, আমি অবাক হয়ে গেছি দেখে। তাদের একটা স্পেশাল অকেশন চলছে, একটা বিশাল রাজ, সেখানে অনেক পিপল, অনেক ছেলেদের একত্রিত হলো, এবং হাইলি এডুকেটেড পারসন, যারা অনেক পড়াশোনা করা ছেলে মেয়ে, তারা আগিয়ে গেল। যে কি করছে? দে পিপল পিওরসিং দ্য ব্যাম্বু স্টিক ইন ইট। We are saying that is torture. বাঁশের কঞ্চি নিয়ে ওরা গানের এদিকে ঢুকাচ্ছে, এদিক দিয়ে বার করছে। কি একটা ধর্মীয় অনুষ্ঠান। We are saying that is torture. It is not a custom of religion. এটা ধর্মীয় কথা না। Absolutely, this is the custom of religion. It is our religion. Don't interfere. এটা আমাদের ধর্ম, আমাদের এইভাবে করলে এটা টর্চার নয়। We are getting purified. Our Lord getting pleased to us. আমাদের উপরওয়ালা খুশি হচ্ছে, আমাদের লর্ড খুশি হচ্ছে। এতে নিজেকে কষ্ট দিচ্ছি, থানার জন্য দিচ্ছি, সে খুশি হচ্ছে। পাবলিক যে মানে না, সে ভাবছে টর্চার হচ্ছে। সাউথ ইন্ডিয়া দেখুন, they people carrying the Durga lamination and walk on the burning wood. We are saying that is torture. But they people say we are getting purified. Our Durga Maya getting pleased to us. মাথায় মা দুর্গাকে নিয়ে আগুনের উপর দিয়ে হাঁটছে। আমরা বলছি এটা কষ্ট পাচ্ছ তুমি? বলছে না, আমার দুর্গা মা আমার উপর খুশি হচ্ছে। এটা তার ধর্ম বিশ্বাস। আজকে সব ধর্মের মানুষ, খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, হিন্দু বলেন, আপনার জুইস বলেন, সব ধর্মের মানুষ যদি মাইন্ড সেট করতে পারে
we are Muslim, we are disciple, and also we are follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He was the better mind, not only his own is, but all is his. Why we should? কেন আমরা বাজে পথটা নিয়ে দেব? আমরা নবীর ফলোয়ার, আমরা আমাদের মাইন্ডসেট কেন করতে পারি না যে এই কাজগুলোকে করব? কবে কি অসুখে পড়বে তখন আল্লাহকে ডাকবে, আল্লাহ ভালো করে দাও। কবে মেয়ের বিয়ে হতে চাইবে না তবে আল্লাহকে ডাকবে, আল্লাহ তুমি ভালো করে দাও। কবে তোমার মা অসুস্থ হবে তখন বলবে আল্লাহ ভালো করে দাও। আর যখন সব ভালো ছিল তখন একবারও ডাকলে না কেন? খারাপ লাগছে নাকি শুনতে? এগুলো তো আমাদের বোঝার জায়গা আমার যুবক ভাইরা। আজকে সব ধর্মের মানুষ দেখো, যুবক যুবতী ছেলে থেকে মেয়ে পর্যন্ত নিজের ধর্মীয় প্রথাগুলো তারা আদায় করছে। তুমি কেন করছো না? আজ তুমি করতে পারছো না বলে তুমি ধর্মীয় আখলাক নিজের মধ্যে নিয়ে আসুনি, ইসলামিক আচার আচরণ নিয়ে আসুনি। তোমার মধ্যে উচ্ছৃঙ্খলতা কাজ করছে, তুমি ডিসপ্যান্ডেসি তোমার মধ্যে কাজ করছে, তোমার মধ্যে রাগ কাজ করছে, তোমার মধ্যে ক্রোধ কাজ করছে, তোমার মধ্যে মায়া কাজ করছে, তোমার মধ্যে কাম কাজ করছে, তোমার মধ্যে আরো অনেক কিছু কাজ করছে। কথা বুঝতে পারছেন না কেন? তুমি মাইন্ড সেট করতে পারো নি। তাই ঘরে তো মাইন্ড সেটিং ঠিকই আছে। যখন বউয়ের ফোনে ফোন আসছে বা তুমি বাইরে থেকে ফোন করেছো, বউয়ের ফোন ওয়েটিং, কার সাথে কথা বলছিলে? হ্যাঁ, এত সময় আমার কথাটা জরুরি না তারটা জরুরি না? তো আমার ভাই ফোন করেছিল, তো আমি এত সময় ধরে একবার বলতে পারতে ভাই করেছে। ব্যাপারটা ওখানে নয়, আমার মাথায় কুটকুট করছি যে আমার বউ আবার অন্য জায়গায় ফিল্ডিং মারছে না। কথা মাইন্ডসেট ঠিক জায়গায় তো বলে যাতে মাথার কালে ঠিক আছে, সেখানে মাইন্ডসেট ঠিক রেখেছে, সন্দেহ কাজ করছে ভেতরে। তো তোমার মধ্যে এই সন্দেহটা প্রকৃত জায়গায় তুমি ব্যবহার করলে তো তুমি গেনার হয়ে যাবে। কথা বুঝতে পারছে? চলুন, যেটা বলছিলাম, আপনি আগে ঠিক করুন, এখানে বসে সংকল্প করুন। যদি ভালো না লাগে ছেড়ে দিন। নিজে আগে ঠিক করুন আপনি মানসিক ভাবে কতটা মজবুত, নিজে ঠিক করুন আপনি মেন্টালি কতটা স্ট্রং। আর নাকি স্ট্রংলি মেন্টাল। স্ট্রংলি মেন্টাল মানে বোঝেন? মানে বদ্ধ পাগল। আইদার ইউ আর মেন্টালি স্ট্রং, আইদার ইউ আর স্ট্রংলি মেন্টালি। হয় আপনি নিজে মনের দিক দিয়ে শক্ত আছেন, আর তা নাহলে আপনি মনের দিক দিয়ে কঠিন ভাবে পাগল হয়ে গেছেন। সব দেখতে পাচ্ছেন, মানতে পারছেন না। ওটা তো আবু জেহেলের কাজ। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবু জেহেল নবীজিকে দেখে হঠাৎ করে পাথর তুলে পিছনে লুকিয়ে দিলেন। ভাইপো, ওই কি চাচা বলুন? খুব পোলাইটলি কথা বলতেন আমার নবী। আমার হাতে কি আছে বলো তো, তুমি নবী হয়েছো? আল্লাহ রাসূল হেসে বলতেন, আমি কেন বলতে যাব? আপনার হাতের মুঠোর মধ্যে যে আছে সেই বলে দেবে আমি কে। সুবহানাল্লাহ। হাতের ভেতর থেকে কালমা শাহাদাতের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ করে আবু জেহেল এসে বলছি, ভাতিজা, বলে কি? আমি তোমাকে, তোমার আল্লাহকে আমি মেনে নিলাম। বলছি তাই? নবীজির মনে হলো আবু জেহেল বলছি মানে কেসটা কি? তো নবীজি অন্য কোনো কথাই না দিয়ে সরাসরি বললো, তাহলে বলুন, যখন মেনেই নিলেন তাহলে বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, স্বীকার করুন। আবু জেহেল বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দেখছে, কি দেখছেন চাচা? যে আল্লাহ তো নেই। কই বলো তো ভদ্রলোক, কি ভদ্র দেখেছেন? কই আল্লাহ তো নেই, আল্লাহকে দেখতে পাচ্ছি না তো। নবীজি বলছে ওইটাই তো আপনার খারাপই। আমি বুঝতে পেরেছি আপনি এরকম একটা ডিজাইন করতে এসেছেন এখানে। ওই জন্য সরাসরি আপনি প্রথমে বলে দিয়েছে আল্লাহ ছাড়া মাবুদ নেই, বলুন। বলছে মোহাম্মদ, আমি অত বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দাও। তোমার যদি আল্লাহ সত্যি থেকে থাকে আমায় দেখাও, আর যদি না দেখাতে পারো তাহলে আমার খোদা আছে লাত, আমার খোদার নাম উজ্জাত, আমার খোদার নাম মানাত, আমার খোদার নাম হাবল। হয় তুমি তোমার খোদাকে দেখাও, আর যদি না দেখাতে পারো আমার খোদাকে দেখতে হবে। তুমি চলো। এরকম ঘাড়ে ফেলে বুঝতে পারছি
আমার নবীজি বলছে আমার আল্লাহকে মুসা নবী দেখতে পাইনি, তুমি কোথা থেকে দেখবে? যে সব জানিনি, তুমি দেখবে, চলো। তাহলে তোমারটা দেখাও নাই, আমারটা দেখবে, চলো। ভাই এটা করো নাই ওটা করো, আমি অমুক দিন আসছি, খবর নেবো, ভাই তাহলে শুনিয়ে দিও। আমার রাসূলের মনটা খারাপ, মাথা নিচু করে বসে আছে। আম্মাজান খাদিজা এসে আল্লাহ রাসূলকে বলছে, হুজুর চোখে পানি কেন, মন খারাপ কেন? ও যে আমার চাচা না আমায় জ্বালিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, চাচা এত জ্বালাচ্ছে, সবসময় পিছনে লেগে আছে। কিরম জ্বালান বলে তো? ইসলামের ইতিহাস বলছি ভাবি, কেন বলি খোদাকে দেখতে বলছি। আর যদি না দেখাতে পারি, আমার কথা না দেখতে চাচ্ছে, আমারটা যদি দেখাতে না পারি, ওরটা আমায় দেখতে যেতে হবে। হুজুর পানি খান, শান্ত হন, ওর কথা বাদ দিন তো। মামুনি বলে সবসময়, খাদিজা আমার বড় ভিতরে কেমন একটা কষ্ট হচ্ছে, ওর খোদাকে দেখতে হবে, চ্যালেঞ্জ করে গেছে। আপনি শান্ত হন হুজুর, আপনি আমার কোলে মাথা রেখে একটু শোন। আল্লাহ রাসূলকে আম্মাজান খাদিজা বুঝালেন, কোলে মাথা রেখে একটু শুনলেন। খানিকক্ষণ পরে আমার নবী বলছে, খাদিজা তোমার চেহারার দিকে তাকালে না আমার প্রাণ ভরে যায়, আমার সব টেনশন দূর হয়ে যায়। সবাই মিলে বলুন। কোনদিন বউকে বলেছেন আপনি? আপনার বউকে আপনি কোনদিন বলেছেন? আমার নবী তার বউকে বলছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি তার বউকে বলছে। আপনি আপনার বউকে বলেছেন? বলেননি। বিয়ে করে নিয়ে এসেছি, ওর ভাত আমি খাই না, আমার ভাত ও খাই, গায়ের জোর কি, বাপ রে বাপ, কঠিন অবস্থা। স্ত্রীকে ভালোবাসা কাজ না। আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না, রোজা হচ্ছে কি হচ্ছে না, নির্ভর করছে আপনার বউয়ের উপরে। পরের বাড়ি থেকে নিয়ে এসে কতটা জ্বালাচ্ছেন না, শান্তিতে রেখেছেন, খালি কপালে কালো দাগ ফেললে আমাদের হবে না। খারাপ ভেবেন না। কমিটির ছেলেদের বলি, ভাই একবার দাওয়াত করেছো, এখন পর্যন্ত সাবধান হয়ে যাও, আর যেন দাওয়াত করতে যেওনি, এখন অনেক কিছু বেরোবে। অনেকে ভাববে এরকম ওয়াজ করলে আপনার দাওয়াত হয়, ওই টেনশন আপনার নিতে হবে না। এইসব কমিটির ক্ষমতা নিয়ে আমাকে আনবে। হুজুর পয়সা দেবে, টাকা দেবে, আবার বলছেন, আমি বলছি কোন জলসা কমিটির ক্ষমতা নেই আমায় নিয়ে যাবে। আমার ইচ্ছা হয় মহব্বত জায়গায় আমি আসি, না 5 লাখ টাকা দিলে আমি যাবো না। আমার বাপ দাদুর কাজ ঘরে বসে ওই জেন ভূতের সব রুগী আছে, জেন ছাড়াও এই ছাড়াও করে, ওই আমার ঠিক আছে, বাকি নিকালি কি ওই সবই ঠিক আছে। মহব্বত অনেকদিন আপনাদের সঙ্গে রোবারও হয়নি, দেখা হয়নি। আর এদের সঙ্গে জলসা নেওয়ার সময় আমি বলে দিই, সব জলসা থাকে, ভাই যদি আমি 2 ঘন্টা আগে বলি যেতে পারবো না, মেনে নিতে পারবে, তবে দাওয়াত করো। হ্যাঁ হুজুর ঠিক আছে। তো আজ আমার ড্রাইভার হয়নি, গত রাত্রে সারা রাত জেগে, আমার গ্রামের পাশেই একজনের আম্মা ইন্তেকাল করেছে, সবরেসানি করেছে, ঘুম হয়নি আজ। সেই অবস্থায় বার হয়ে এসে দরবারে বসেছি, রুগী দেখেছি, তাদেরকে ছেড়ে 6:30 বার হয়েছি, পাক্কা 9টা বাজতে 1 মিনিট আগে এখানে পৌঁছেছি, তখন 9টায় সময় ছিল। আবার এখান থেকে যাব উনসানি বলে একটা জায়গা, হাওড়া, ওখান থেকে সকালে বাড়ি ফিরবো, জুম্মা আছে, ঘুমালে জুম্মা হবে না, সারাদিন কাটবে। কালকে জিকিরের মজলিস আছে, আবার বদরে, বদর করে কড়িয়া, কদম গাছের কাছে কি কয়রা বটতলা, ওখানে সভা করবো, আল্লাহ যদি করে সে কালকে রাত্রে ঘুমাবো। এখন আমার পুরনো ভালোবাসার মানুষেরা বলবে, ভাইজান এত লোড নিচ্ছেন, আবার যদি শরীর খারাপ হয়, যা হওয়ার হয়ে গেছে, আর হবে না ইনশাআল্লাহ। মানে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আমার মা বোন থেকে ভাইরা যে বাড়িতে আমার জন্য দোয়া চাই। আর এই যে বসে আছি, কোকিলাবাই ধীরুভাই আম্বানি হসপিটাল জানেন ভালো করে, ডাক্তাররা অবাক, হাউ ক্যান দিস পসিবল মিস্টার সিদ্দিকী, আমি দিস ইজ দ্য মিরাকল অফ ইসলাম। ভাই why you are saying like this? আচ্ছা নিশ্চয়ই আপনার ওষুধের কোর্স দিয়েছিলেন 5 বছরে, আর আমি রিকভার করেছি মাত্র 11 মাসে। শেফা দেনেওয়ালা কি? জোরে বলুন। 143 কেজি ওজন ছিল, এখন ভুঁড়ি কোথায়? দেখতে পাচ্ছেন না নাকি? আছে? কি হলো? চেষ্টা করুন,
নিজেকে সুস্থ রাখুন, না ইবাদত করতে পারবেন না। রান্না সুন্দর সামনে এসে গেছে, একদম গপা গপ খেয়ে নিলাম, অর্থ সোজা নয়। নফসকে কন্ট্রোল করুন। আর খিদে, যত অলিয়া উলিয়া দেখেন খিদে হচ্ছে চোখে, পেটে নেই। খিদে তো চোখে, খাচ্ছে আমি ভাত, খালি আর চোখ ওই দিকতে দেখছি। কি দেখছি? যে তরকারিটা পছন্দ সেদিকে বারবার চলে যাচ্ছে, এটা আমার পেট ভরে গেছে, আর একটু দিন না, থাক থাক থাক। কখন গিয়ে আল্লেখ পড়ে গেছে তখন বলছে খান। যুবক ভাইরা বুঝার আছে, নিজেকে ফিট রাখুন, তবে তো ইবাদত করতে পারবেন। এমন মুসলমান স্ত্রীকে ভালোবাসা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। আমার রাসূলের স্ত্রী যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন দ্বিতীয় আপনার আম্মা জান ফাতেমা যখন পেটে এসেছিলেন, আম্মা জান খাদিজার পেটে যখন ফাতেমা এসেছেন, আল্লাহ রাসূলকে সে লজ্জা লজ্জা করে শুনিয়েছিলেন, হুজুর আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আবার বাচ্চা এসেছে। আল্লাহ রাসূল বলেছে খাদিজা আস্তে আস্তে পা ফেলবে, উঁচু জায়গা থেকে নিচে নামার সময় নিজেকে সাবধানে নামবে, পিচ্ছল জায়গায় আস্তে আস্তে পা ফেলবে, তোমার শরীরটা একটু ভারী হয়ে গেছে, আর বেশি আমার সংসারে কাজ করার প্রয়োজন নেই, সময় মতো তুমি পানি খাবে, শরীরের লক্ষ্য রাখবে, আমি দিনের কাজে কখন কোথায় থাকি তোমার খেয়াল বোধহয় আমি ঠিক মতো রাখতে পারছি না। কে বলছে? আমার নবীজি বলছে। আমার সংসারের কে কাজ করবে? আল্লাহ রাসূল বলে, ও খাদিজা, তোমার সংসারের কাজ করার জন্য বিশ্বনবী মুহাম্মদকে আমি যথেষ্ট নয়। আল্লাহ রাসূল বলছে, খাদিজা, তোমার সংসারে কাজ করার জন্য মুহাম্মদ কি যথেষ্ট নয়? বুঝা যাচ্ছে? বাড়িতে মাঝে মধ্যে রান্না করবেন নিজে। বউ রান্না করলে ঘরে যখন আসবে নিজের পকেট থেকে রুমালটা বার করে একটু কপালের ঘামটা মুছিয়ে দেবে। বুঝতে পারছেন না নাকি? আমার বউ কিরম শুধু মুখে মুখে কথা বলে, বাঁকা হাড়ে তৈরি, বাঁকা হাড়ে তৈরি। একটু তো আপনার মতো তো পুরো হবে না, আপনি একদম কি সুপুরুষ, আমি একদম কত ভালো ছেলে। আর ওদের বাঁকাটাই দুনিয়ার বহু সোজা ছেলে জন্ম দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। ওদের ওই বাঁকা হাড় থেকে বহু নবী জন্ম দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। ওদের ওই বাঁকা হাড় থেকে বহু রাসূল জন্ম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওদের বাঁকা হাড় থেকে জো বাইডেনকেও জন্ম দিয়েছে, ওদের বাঁকা হাড় থেকে টনি ব্লেয়ারকেও জন্ম দিয়েছে, ওদের বাঁকা হাড় থেকে বিল গেটসকেও জন্ম দিয়েছে, ওদের বাঁকা হাড় থেকে উইলিয়াম মুরকে জন্ম দিয়েছে, ওদের বাঁকা, কি কথা বুঝতে পারছেন? বাঁকা হাড় থেকে বলে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। আপনি আর আপনার বউ দুজনের তো একসঙ্গে মনের মিল যদি না হয়, কেন? সে একটা আলাদা জিন থেকে হয়েছে, আপনি আলাদা জিন থেকে হয়েছেন, যদি এক এক যদি মিলে যায় হামজিনস তো হতে পারে না। অতএব কোনটা 80% মিলবে, কোনটা 90% মিলবে, কোনটা 50% মিলবে, ওটাই অ্যাডজাস্ট করার নাম সংসার। কখনো সংসারজন, কখনো সারদিন, তবেই তো সংসার করবেন, বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে আসার পরে স্ত্রী যখন রান্না করবে, খাবারটা মুখে তুলবেন, তোলার পরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাতে যা স্বাদ দিয়েছে না, সত্যি খুব সুন্দর রান্না করা, আমার জান ধরে যায় যখন খায়। একটু বলবেন, একটু বেশি করেই বলবেন, জায়েজ আছে। আমার রাসূল বলছেন, সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী যখন হাসবে, মায়ের ওয়াজ শোনেন তো, এবার বউয়ের ওয়াজ শোনেন। তোমার স্ত্রী যখন হাসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার ভেতর থেকে ছোট ছোট 10 খানা জিনার গুনাহকে মাফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট জিনা কি আবার বুঝতে পেরেছেন? ছোট জিনা আছে, বাসে করে আসছেন, একটুখানি বুঝতে পারছেন না, স্কুল থেকে ফিরছে, হ্যালো, কথা বুঝতে পারছেন, ফোনে হঠাৎ রং নাম্বারে লাগিয়ে দিয়ে আপনার গলাটা খুব সুন্দর লাগছে, তবে মেয়েদের আমি পছন্দ করি না, আমার ভাব নিচ্ছে।
হঠাৎ শুয়ে কাউকে চিন্তা করে নিলেন, এগুলোকে জেনা তো দেখি, বলছে এই রূপ ছোট ছোট জেনা 10টা গুনাহ মাফ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আর তোমার উপর আল্লাহ 10টা রহমত নাযিল হয়ে যাবে। অনুরূপ দেখুন, আপনার স্বামী, মা বোনেদের বলছি, আপনার স্বামী আপনার ফোন কিনে দিল, সিম কিনে দিল, অ্যান্ড্রয়েড ফোন দিল, আপনার রিচার্জ করে দিল, সব করে দিল। মায়ের বাড়িতে যখন বদনামটা করবেন, পরপুরুষের করা যায় না স্বামীর করা যায়? চুপ করে আছেন কেন? সুর টান দিচ্ছি না বলে বুঝতে পারছেন না? কার বদনাম করবেন? স্বামী ফোন করে দিয়েছে, অন্য কারো বদনাম করলে গুনাহ হবে না? স্বামীরই করবো বদনাম। যখনই বলছে আমার জামাইটা আল্লাহ না খুব ভালো জামাই দিয়েছে, মা ও চুপ চুপ করে তাকে ও কিরাম শয়তান তুমি জানো না, খুব বদমেজাজ, খুব রাগী, কিরম করে কথা বলে, তোমাদের কাছে ভিজে বিড়ালের মতো থাকে না। মা বল, আপনি একবার বলবেন স্বামীর বুকে চলে যে আবার আপনি মহব্বতই থাকবেন, কিন্তু একবার ওই যে মাকে বললেন, আপনার মা 10 মাস পরেও যখন আসেন আপনি ভুলে যাবেন, মা জিজ্ঞেস করবে হ্যাঁ জামাইয়ার তোর উপর রাগ করে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কারণ আপনার মাকে আব্বাকে লাগবে তো, কেন? সে 10 মাস 10 দিন পেটে ধরে আপনার ছোট থেকে মানুষ করেছি। আপনি কথাটা বললেন, আপনি তো আপনার বরের সঙ্গে ঠিক হয়ে গেলেন, আর মা বাপটাকে এখানে দুধকে 10 মাস দিয়ে শেষ করে দিলেন। রাত্রে শুয়ে বলছি, শুনছো? বলে কি জামাই নাকি একটু রাগি, বুঝলে? মেয়েটা দুঃখ করে আমায় শোনাচ্ছে। না মা বোন, যতটা নিজের মধ্যে সলভ করা যায় অতটাই করুন। স্ত্রীকে ভালোবাসা যেমন সুন্নাত রাসূলের, স্ত্রীদের স্বামীকে ভালোবাসাটা হচ্ছে নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নিজের বউকে, লোকের বউকে ভালোবাসা সুন্নাত নয়। বুঝতে পারলেন? এখানে বউ খচ্চর ছেলে বসে আছে বদমাইশ, নিজের বউ থাকতে লোকের বউকে বেশি ভালো লাগে। বিয়ে বাড়ি থেকে যে বলছে ওর বউ কিরম লিপস্টিক পরেছিল, তুমি একটু এরকম পড়তে পারো না, তুমি কিরম করেছিলে, দেখেছো কিরম? তুই দেখলি কেন অন্যটাকে, তো নিজেরটা নেই? আরে 3000 সিসির ইঞ্জিন চলছে পাশে, দেগঙ্গা থেকে হাড়োয়ার রাস্তায় যাচ্ছি, রাত 1টার সময় বাঁশ গাছের নিচে ওই সরু রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে ফোনে। সত্যি যে ভাই হাড়োয়া এই রাস্তায় যাচ্ছে, চুপ, সামনে একটা কুকুর, বাঁদিকে ঘুরতে হবে। ভাই হাড়োয়া এই রাস্তায় যাচ্ছে, চুপ। এ ভাই আসসালামু আলাইকুম হুজুর, এবার ফোন পড়ে যাওয়ার অবস্থা। ভাই হাড়োয়া এই রাস্তায় যাচ্ছে, সোজা চলে যাবে, সোজা তো কুকুর, ওই সোজা পাগল কুকুর, ওই সোজা কোথায়? কি বলছিস, আকাল কর। বলছে না ওই সোজা চলে যাবে। আমি এবার বুঝতে পেরেছি, আমি তুই যার সাথে কথা বলছি পাগল হয়ে গেছিস, আমি বুঝতে পেরেছি। কে ভাই তার সাথে কথা বলছো? হুজুর বউ, আর তোমারটা না লোকেরটা। তোমারটা হলে বাড়িতে যে কথা বলতে পারবে, আর যদি মায়ের বাড়ি থাকে হুজুর এইসব ওয়াজ করে সবাই নষ্ট করছেন কেন? জাগা মতো ওষুধ করছে চাচা, বুঝতে পারছেন না আপনারা? বুঝতে পারছেন না? ফেসবুকের ফ্রেন্ড লিস্ট গুলো দেখবেন, ইনস্টাগ্রামের ফলোয়ার গুলো দেখবেন, তার মধ্যে আবার স্পেশাল আছে। সবেতে আপনার লক করা, সবেতে লক করা। ইনস্টাগ্রাম খুলবেন ফিঙ্গারপ্রিন্ট, ফেসবুক খুলবেন ফিঙ্গারপ্রিন্ট, হোয়াটসঅ্যাপ খুলবেন ফিঙ্গারপ্রিন্ট, লগ খুলবেন ফিঙ্গারপ্রিন্ট, ড্রপবক্স খুলবেন ফিঙ্গারপ্রিন্ট, এমনকি ইমেলও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছে। ওটা জরুরি জিনিস, পাসওয়ার্ড দেওয়া দরকার। আমি এখানে যদি 100টা ছেলের ফোন চেক করি, দেখো আমার ফোন হাতে নাও, খুলে গেল। 100টা ছেলের ফোন যদি চেক করি, 100টা প্যাটার্ন লক মারা আছে। কথা বলতে জিজ্ঞেস করলে ওই ছেলে পেলে ঘাঁটবে বলে এটা করে রেখেছি। অনেকে ছেলে পেলে ঘাঁটার জন্য করে রাখে, আবার অনেকে অন্য কিছু ঘেঁটে যাবে বলে করে রাখে। নাউজুবিল্লাহ, দরকার নেই। আপনি আপনারটাকে ভালো করে দেখুন, লোকেরটা দেখার দরকার নেই।
আল্লাহ আপনার যেটা দিয়েছে খুব ভালো দিয়েছে, শুকর করো যুবকেরা বুড়োগুলোকে দেখে। তোমরা তো নিজে দেখে বিয়ে করার সুযোগ পেয়েছো, ওই চাচাকে জিজ্ঞেস করো তো বিয়ের আগে চাচিকে দেখেছে নাকি, জিজ্ঞেস করো। চাচা দেখেছো বিয়ের আগে, দেখেছো? তো সোজা না। চাচা কে দেখতে গেছিল? ওই আমার খালা, ছোট খালা, আমার ছোট চাচা, আমার ছোট ভুট্টা গেছিল, আর আমার বোনাই গেছিল, মা আব্বা। তুমি দেখো নি? বলছে না। তুমি কবে দেখলে? সেই বিয়ে হয়ে বাড়িতে এসে সেই ওই প্রথম রাত্রে ওই দেখেছি। চাচা ঠিক বললাম না ভুল বললাম? আমার বাবাজিরা কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? যুবকেরা শকর করে, আর কিন্তু চোখে দেখার সুযোগ পাচ্ছিস, আর নিজে থেকে বিয়ে করা যায় যাচ্ছে। কিন্তু মুরব্বীরা মা বাপকে এত ভালোবাসতো যে বাপ যা দেখে দিয়েছে পরের দিন জিজ্ঞেস করছে বউ কিরাম হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুন্দর, আশা করি না এত সুন্দর হবে। বউ সুন্দর হয়েছে, মানে চাচা একটু দেখতে মোটামুটি, তো বউ সুন্দর হয়েছে, চাচা অত সুন্দর দেখতে নয়। চাচা শকর করছে, চাচি কি করবে? চাচি খবর করছে, তাই বললে চাচাও জান্নাতে যাবে, চাচিও জান্নাতে যাবে। কেন? চাচা চাচিকে দেখে শকর করছে, আর চাচি চাচাকে দেখে সবর করছে। আল্লাহ বলছে আমি শাকিরিন সাবিরিন দুটোকেই জান্নাতে দেবো। বলুন না সুবহানাল্লাহ। যে দেখতে খারাপ, তুমি যদি প্রথম রাত্রে লটারি লাগলো না, পচকে গেল, যা বন্ধু জিজ্ঞেস করছে বউ কেমন হয়েছে রে? বলছে আল্লাহ ছাড়াই ঠিকই আছে, ওর পছন্দ হয়। তাহলে কি করবি? ওই চলবে, ওই নিয়ে চলবো, আল্লাহ যা করেছে ভালো করেছে, সবর করবো, আল্লাহ ফল দেবে। হ্যাঁ, চাচা সবর করেছে জান্নাতে যাবে, আর চাচি শকর করেছে ও জান্নাতে যাবে। এই যে একটা সুন্দর সিস্টেম আল্লাহ যে সৃষ্টি করেছে, দুটো জিনিসকে কেন জান্নাতে দিচ্ছে? চলো একটু এগোবে, গভীরে ঢুকবো। অথবা আপনার ইবাদত হচ্ছে কি হচ্ছে না, ওটা নির্ভর করছে আপনার বইয়ের উপরে। আপনার বইয়ের সঙ্গে আপনার ব্যবহারটা কেমন, আপনার স্ত্রীর সঙ্গে ব্যবহার কেমন, শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার কেমন, মায়ের সাথে ব্যবহার কেমন। কারণ কালকে যে মেয়ে ছিল আজকে সে বউ হয়েছে, আগামীকাল সে মা হবে। কেউ আপনার মা হয়েছে, তেমন আপনার বউ আপনার সন্তানের মা হয়েছে। আল্লাহ রাসূল বলছে ওই মেয়েটি যখন বাচ্চা ছিল ওর কপালের উপরে আল্লাহ পবিত্রতার চাদর দিয়েছে। ওই মেয়েটি যখন সংসারে এসেছে ওজিরে আলা হয়েছে। ওই মেয়েটি যখন বাচ্চা হয়েছে আল্লাহর জান্নাতটা ওই মেয়ের কদমে রাখা হয়েছে। ওটা আপনার মায়ের ক্ষেত্রেও যে আপনার বউয়ের ক্ষেত্রেও তাই। আপনার মা, আপনার বউ আপনার সন্তানের মা। যার জন্য বইয়ের ওয়াজ আর মায়ের ওয়াজ আলাদা নয়, ব্যালেন্স করলেই হয়ে যাবে। তুমি আজকে তোমার বউকে পছন্দ করছো না, বৌমাকে, তুমিও তো কারো বৌমা ছিলে। ভাইজান এই ওয়াজটা করলেন কেন? এই যে করলাম, বর্তমান সময় যা চলছে এই ওয়াজ করা দরকার আছে। এই ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরেই আগে হোয়াটসঅ্যাপ চেক করবে কটা নোটিফিকেশন এসেছে। অনেকের ক্ষেত্রে ঘটবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলছেন কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা আশ-শাহরু ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা আজ-জুআ। পৃথিবীর জমিনে বহু এমন নামাজি আছে সারা জীবন ধরে নামাজ পড়ে যাবে, কিন্তু আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই নামাজ মোটেই তার হয় না। ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা আজ-জুআ। বহু এমন রোজাদার আছে সারা জীবন ধরে রোজা রাখবে, আমি বিশ্বনবী মুহাম্মদ বলি রোজা তার হয় না। শুকিয়ে পেটে পাথর বাঁধা তার সার হয়। কেন তো হয় বলুন তো দেখি? রোজা রাখলে রোজা হয় না, শুকিয়ে পেটে পাথর বাঁধা সার হয়, আর নামাজ পড়লে নামাজ হয় না। ওরে বাপরে, বাড়িতে রাত্রে ফিরছে, দোতলার বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়ছে, পরের দিন বলছে যে রাত দুটোই বাড়ি ফিরছে, আর অমুকের বাপ দেখি রাত দুটোই নামাজ পড়ছে। আল্লাহর কি আমাদের পাড়ায় একটা নামাজই আছে। পাশের বাড়ির ছেলেটা হাসছে। হাসছো কেন? ওই তুই ওর বারান্দা দেখবি নামাজ পড়ছে, কিন্তু পাঁচিল থেকে বারান্দা 1.5 ফুট যে ঝুলছে, ওটা কার জায়গায় ঝুলছে তুই জানিস না? ওটা পিডব্লিউডির জায়গায় ঝুলছে, ওটা সরকারি রাস্তার জায়গায় ঝুলছে।
ওটা নাবার্ডের রাস্তার জায়গায় ঝুলছে, ওটা পঞ্চায়েতের সম্পত্তিতে ঝুলছে, ওটা ওর ভাইয়ের জায়গার উপরে ঝুলছে। অতএব বাড়ি নিচের জায়গায় পাঁচিল দিলে আর ক্যান্টিলেভার বার করে দিলে, তার মানে তুমি নামাজ পড়ছো, তোমার ইবাদত ওই ক্যান্টিলেভারে আটকে গেছে। খুঁজে রাখো, তোমার সব নামাজ ওখানে আছে। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? ও ঝেড়ে দিয়ে কেড়ে দিয়ে নামাজ হবে না। হুকুকুল ইবাদের গুনাহ আমাদের সঙ্গে সঙ্গে পড়তে হবে। চলে, তাহলে আমাদের কতগুলো জিনিস নিতে হচ্ছে, কতগুলো ছাড়তে হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন তারপরেও তোরা জায়গা অবস্থানটা পরিষ্কার কর, আমি রাসূল আছি তোদের শাফাত করব। বলুন না সুবহানাল্লাহ। মেরাজের রাতে আমার রাসূল যখন বুরাকের পিঠে চড়লেন, কাঁদতে আরম্ভ করে দিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছে, হুজুর লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন আপনি? আজ তুমি আমার জন্য বুরাক এনেছো, কাল পুলসিরাত যখন আমার উম্মত গুলো পার করবে, ওরা গুনাহগার, ওদের জন্য কি আনবে? জিবরাইল বলছে, আমার 600 ডানা হুজুর, একটা পৃথিবীর পূবে ধরলে পশ্চিমে ঠেকে যাবে, উত্তরে ধরলে দক্ষিণে ঠেকে যাবে। আমি জিবরাইল ওই পুলসিরাত যখন আপনার উম্মত গুলো পার করবে, পুলসিরাতের পরে আমার সব কটা ডানা বিছিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত সুসংবাদ দেবেন। শেষটাকে যারা ইহা মনে করে আমরা চিরজীবী না হইব ক্ষয়, আমরা মনে করি আমরা জীবনে মরবো না, আমরা মনে করি মরবো না। এখন 2-4 বছর আছে, দেখা যাক, আজ রাতটা একটু আরামে শুই, মরার চিন্তা করলে ঘুম আসে না, আর একটু ঠিক করে শুই, তোর পরে চিন্তা করা যাবে। মরার চিন্তা মাথায় এড়িয়ে আমরা বলবে। আল্লাহ রাসূল যে দুনিয়ার বাদশা আখায় নামদার, ক্ষমা করেছিলেন, মাফ করেছিলেন, তার তলোয়ার ফিরিয়ে দিয়েছিলেন। That's why Mr. Davenport said, we must recognize that the spirit of Islam not fought by victory of swords, but spread by the magic of his personality and wonderful eloquence. ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপরাধ করো না। কে বলছে? একজন খ্রিস্টান মানুষ। ইসলামের নবী বদনাম করে সত্যের অপরাধ করো না। কে বলেছে? ইসলাম তলোয়ারের দ্বারা এসেছে। এতদিন মুসলিমরা বলতো নবীর আদর্শ দ্বারা এসেছে। উই মাস্ট রিকগনাইজ, আজ আমরা নবীর জীবনকে রিসার্চ করে যেটা পেলাম যে সত্যি ইসলাম তলোয়ারের দ্বারা আসেনি, ইসলাম এসেছে মুহাম্মাদের মুখের বাণীতে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। জোরে বলা যাবে? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে? আদর্শ আমরা ভুলে গেলে হবে? আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্তি হলো, নবীজি বাড়িতে আসলেন, হযরতে খাদিজাতুল কুবরার কাছে এসে বলছে, খাদিজা, আমার বুকের মধ্যে কিরকম একটা কষ্ট হচ্ছে। বলে কেন? বলছে, আমার না জিবরাইল এসে আমার কাছে নবুয়ত নিয়ে এসেছিল, নবুয়ত প্রাপ্তি হয়েছে। কেন এমন হলো বলো তো? বলছে, হুজুর আপনার কাছে তো শয়তান আসতে পারবে না, আপনার কাছে তো কোনো জিন আসতে পারবে না। তবে হ্যাঁ, আগেকার দিনে আমি ইহুদি আলেমদের, ঈসাই আলেমদের ওয়াজ শুনেছি যে যখন নবী বা রাসূল বা আসমানি কিতাব আসে, তখন তার মনের অবস্থাটা এমন হয়, আমার মনে হয় আপনি নবী হয়েছেন হুজুর, আমাকে একটু কলমা পড়িয়ে মুসলমান করে দিন। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ গো, সত্যি আল্লাহ এক, আর জিবরাইল বলে গেছে আমি তার নবী। বলেন না সুবহানাল্লাহ। বলছে, আমাকে কলমা পড়িয়ে দিন। হযরত খাদিজা প্রথম কলমা পড়লেন নবীজির কাছে। তো প্রথম মুসলমান নবীর কাছে কে হয়েছে? ইসলামের প্রথম মুসলমানকে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় মুসলমানকে হযরত যায়েদ বিন হারেসা, কে আল্লাহ রাসূলের একজন খাদেম ছিলেন, একজন গোলাম ছিলেন। তৃতীয় নম্বরে মুসলমান হলেন কে? হযরত আলী। চতুর্থ নম্বরে মুসলমান হলেন কে? শাম দেশ, সিরিয়া, সিরিয়াতে ব্যবসায়ী ছিলেন আবু বকর সিদ্দিক। উনি শুনলেন, মক্কায় ফিরে আসার পরে আল্লাহ রাসূলের কাছে হাতে হাত দিয়ে মুসলমান হয়, আর বলে, আমার দোস্ত ছোট থেকে কোনোদিন মিথ্যা বলেনি, আমার তো বাল্য বন্ধু তুমি, আজ আমি তোমার কথা মেনে দিয়ে আল্লাহকে এক, তোমাকে রাসূল বলে মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আর কয়জন মুসলমান হলো? 4 জন। প্রথম মুসলমান কে? আপনাকে কেউ প্রশ্ন করতে পারে যে প্রথম মুসলমান ইসলামের যে, তার নামটা কি? কি নাম বলবেন? হযরতে মা খাদিজা। দ্বিতীয় মুসলমান, নবীজির একটা সার্ভেন্ট ছিল, গোলাম ছিল, চাকর ছিল, নবীজির একজন খাদেম ছিলেন, তিনি। নাম মনে রাখা দরকার।
নাম বলিয়ে যাবে। তৃতীয় নম্বরে কে? হযরতে আলী, মনে থাকবে। চতুর্থ নম্বরে কে? হযরতে সিদ্দিক আকবর। বলেন না সুবহানাল্লাহ। তারপর আবু বকর সিদ্দিক যেভাবে ডাকলেন, কাকে ডাকলেন? সব শিক্ষিত মানুষ যারা ছিলেন তাদের, তার মধ্যে তালহাকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, সাদকে ডাকলেন, আব্দুর রহমান বিন আউফকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন। দেখি আল্লাহ রাসূলের কথাটা যখন শোনালেন, সঙ্গে সঙ্গে ওরা বলল এই কথাটা সত্য, আমরাও নবীর কাছে মুসলমান হব। ওনারাও যে মুসলমান হলেন, তো প্রথম দফায় 8 জন আর একজন 9 জন মুসলমান হয়েছিল নবীর কাছে। বুঝতে পারছেন? এবারে যে ওয়াজটা এখানে থেকে হবে একটু ডিপ ওয়াজ হবে, অসুবিধা হবে না তো? এবার আসুন আল্লাহ রাসূলের ফ্যামিলিটাকে দেখতে পারতো না কারা? আল্লাহ রাসূলের পরিবারকে দেখতে পারতো না আমার নবীর চাচাদের পরিবার। মানে আল্লাহ রাসূলের আব্বার নাম কি? আব্দুল্লাহ। তার আব্বার নাম কি? বলুন, হ্যাঁ বলেন বলেন। আব্দুল মুত্তালিব। তার আব্বার নাম কি? হাশিম। তার আব্বার নাম কি? আব্দে মান্নাফ। তাহলে নবীর আব্বার নাম আব্দুল্লাহ 1, নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব 2, নবীর দাদুর আব্বার নাম পরদাদুর নাম হাশিম 3, তার আব্বার নাম আব্দে মান্নাফ 4। এই 4 কুরসি মুখস্থ রাখা হচ্ছে মুসলমানের জন্য ফরজ। ঠিক আছে? এই 4 কুরসি প্রত্যেকটা মুসলমানকে মনে রাখতে হবে। আব্দে মান্নাফ, যদি মনে করেন কি করে একটু ঘুরে যাবো, আপনি চলে যাবেন, এই ইউটিউবারদের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, এই ওয়াজগুলো পেয়ে যাবেন। আর নেটের যুগ এসেছে যখন, প্রকৃতপক্ষে কাজে লাগায়। এরা সত্যি আমাকে খুব ভালোবাসে, নিঃস্বার্থ ভাবে কোথায় কোথায় দৌড়ে যায়। যে আমার খালি এরা বলে ভাইজান আপনার ওই ডিপ আলোচনাগুলোকে আমরা কাট করবো। আমি হ্যাঁ করো, করে একটা সাবজেক্ট ওয়াইজ বার করবো। আমি হ্যাঁ করো, তোমাদের ইচ্ছা, তোমাদের চ্যানেল। আর সত্যি এত সুন্দর করে সাজাই, ঠিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো বার করে করে রাখে। আমি পরে নিজে একটা শুনে আমার জন্য সহজ হয়ে যায়। আপনারা বলবেন ইউটিউবারদের আপনি কি অ্যাডভার্টাইজ করে দিচ্ছেন? এই কার কোনটা চ্যানেল আল্লাহর কি আমি জানি না, কার কোনটা চ্যানেল আল্লাহর কি আমি জানি না। আর আমি কসম খাই না, আপনারা জানেন। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এই হাশিম তার আব্বা হচ্ছে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের ছেলে হাশিম, হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব। এখানে একটুখানি অনেককে ভুল লাগবে, মা বোনেদের তো আর একটু অসুবিধা হবে, কারণ সুর থাকবে না, টান থাকবে না, শুধু ইতিহাস থাকবে এখানে। আর হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ, তারপর রাসূলুল্লাহ। এই দেখুন এখানে একটা কেস আছে। আল্লাহ রাসূলের পরদাদর আব্বা আব্দে মান্নাফ আর আব্দে দার 2 ভাই ছিলেন। এই আব্দে মান্নাফ নবীজির যিনি দাদু, ইনার 2টো পক্ষ ছিল, বিয়ে ছিল 2টো। আমরা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামাজের সুন্নত করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেছে তোমার ক্ষমতা যদি না থাকে একটাও করো না, তবে কথাটা শোনা সুন্নত নয়। করতে হবে না, ওটা দিতে পারলাম না, আর করতে হবে ওটা নিয়ে নিলাম, এই হুজুর দরকার, ফৌজদার। একটা সামলাতে পারে না, ফের একটা কি হচ্ছে। তো আব্দুল মান্নাফের এক পক্ষে 3টে ছেলে ছিল। শুনুন মন্দির, এক পক্ষে 3টে ছেলে কে কে? একটা হচ্ছে হাশিম, একটা হলো মুতালিব। এই আব্দুল মুতালিব না, একটা মুতালিব, একটা হাশিম, একটা আব্দে শামস। আর আব্দে শামসের ছেলের নাম হলো উমাইয়া, যে উমাইয়া রাসূলের বংশটাকে, নবীজির ফ্যামিলিটাকে পুরো দুশমনের চোখে দেখতে হয়। আল্লাহ রাসূলের ফ্যামিলিকে সব সময় খারাপ চোখে দেখতো, সব সময় দুশ্মনী করতো, সব সময় রেষারেষি করতো, জায়গা জমি, বিষয় সম্পত্তি সব নিয়ে নবীর দাদুজিকে একদম দু চোখে দেখতে পারতো না। কে? উমাইয়া।
তারপরে যখন এই উমাইয়া বংশের মধ্যে নয়, হাশিমি খানদানের মধ্যে আমার নবী যখন জন্ম নিল, তখন ওরা ব্যাকফুটে চলে গেল, কারণ ওরা নবী কোথায় পাবে, তখন ওরা ব্যাকফুটে চলে গেল। আসুন, তাই উমাইয়ার ছেলেকে, উমাইয়ার ছেলের নাম হলো আবুল আস, আবুল আসের ছেলের নাম আফফান, আফফানের ছেলের নাম উসমান। মানে নবীজিকে যে ফ্যামিলিটা দুশ্মনীর চোখে দেখতো, ওই ফ্যামিলির ছেলে হচ্ছে উসমান গনি। আর উমাইয়াদের মধ্যে প্রথম তবকায় যারা মুসলমান হয়েছে, তার মধ্যে প্রথম স্তরে যারা ছিলেন, তার মধ্যে উসমান গনি ছিলেন একজন। বলুন না সুবহানাল্লাহ। এই উসমান গনি বিশাল ধনী লোক ছিলেন। তো উনাকে গাধার কাঁচা চামড়ায় জড়িয়ে রোদে পাথর চাপা দিয়ে ফেলে রাখতো, পানি পানি করে চিৎকার করে। আবু বকর সিদ্দিককে এমন মারতো যে লাস্টে আবু বকর সিদ্দিককে চাদরে শুইয়ে চারটে চাদরের কোণ ধরে বাড়ি নিয়ে আসতো। রাসূল ছেড়ে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, ছাড়ে দিয়েছে। উমাইয়াদের মধ্যে হচ্ছে হযরতে উসমান গনি। হযরত উসমান গনি জিন্নুরাইনের উপরে যখন অত্যাচার চলতে আরম্ভ করে, জুলুম সিতাম চলতে আরম্ভ করে দেয়, এরপরে মুসলমান হলেন কে? আমর ইবনুল আস। এই আমর ইবনুল আসের মা হযরতে মাফ করবেন, হযরতে আম্মার, যার মায়ের নাম হচ্ছে হযরতে সুমাইয়া। ইসলামের প্রথম নারী শহীদের নাম কি? ইসলামের জন্য যে মেয়েটি প্রথম জান দিয়েছে তার নাম কি? হযরতে সুমাইয়া। এনার স্বামীকেও মারতে মারতে এমন কঠিন ভাবে বেড়েছিল যে উটের পিঠে দু তিনটে উটে বেঁধে দিয়েছে, উট এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, হাত পা শরীর ছিন্ন ভিন্ন হয়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আর সুমাইয়াকে বুকে বল্লম মেরে, চার হাত পা বেঁধে বুকে বল্লম মেরে আবু জেহেল মেরে দিয়েছিল। আর তার ছেলেকে আম্মার, আম্মারকে অকথ্য অত্যাচার করছে। আম্মারের উপর জুলুম যখন চলতে আরম্ভ করে, তখন ওই বাড়ির গোলাম ছিল, আবু সুফিয়ানদের গোলাম ছিল, আবু জেহেলদের গোলাম ছিল, হিন্দাদের গোলাম ছিল আমাদের জান, আমাদের কলিজা হযরত বেলাল হুজুর। বিলাল এখন খবর পেয়েছে যে একজন এসেছে আখিরি জামানার নবী, তার কাছে একবার যেতে হবে। হযরত বিলাল রাতের অন্ধকারে ভোরের দিকে লুকিয়ে লুকিয়ে গিয়ে যখন পৌঁছায়, পৌঁছে যাওয়ার পর আল্লাহ রাসূলকে দেখে চেহারা থেকে নূর চমকাচ্ছে। বিলাল বলছে, ফালাম্মা রাআইতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম। নবীজিকে আমি যখন প্রথম দেখি, আমার বুকের মধ্যে ইসলামের সূর্য উদয় হয়ে যায়। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজু ইলাইহিম আবাদা। হুজুর, ওদের দিকে আর আমি ফিরে যাব না। কোন দিকে? হে বাবা তুমি? যে হুজুর, আমি আবু জেহেলদের গোলাম। আল্লাহ রাসূল চিন্নি লা আকিসু বিল আহদি ওয়া লা আহসুল বুরদা। আমি যে ওয়াদা করেছি, আমি কোন কীটনাশকে, কোন রাষ্ট্রদূতকে, কোন কাউকে আটকাবো না। কিন্তু ইনজা, এখন তুমি ফিরে যাও। ফাইন কানা ফি নাফসিকা, তোমার মনে এই মহব্বত থাকলে তুমি আবার এসো। হযরত বিলাল যাওয়ার আগে বলছে, হুজুর আমাকে বায়াত করে দিন। আল্লাহ রাসূল বায়াত করে দিলেন। বায়াত করে চলে যাওয়ার সময় বিলাল কাঁদছে, বলছে, রাসূল আপনাকে ছেড়ে যেতে আমাকে ইচ্ছা করছে না, আমার কপালে আপনি একটা চুমা দিন। আল্লাহ রাসূল হযরত বিলাল মাহারাবা পারা বিলালের কপালে চুমা দেয়। চলে যেতে যে বিলাল রুকে যায়। কি হলো বাবা, দাঁড়ালে কেন? বলছে, হুজুর দোয়া করুন যে আমি যেন কোনোদিন এসে আপনাকে একটা তোহফা দিতে পারি, আমার জীবনের সেরা তোহফা। এটা দোয়া করছি। আবার চলে যেতে গিয়ে আবার রুকে যাই। কি হলো বাবা? বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমি বিলাল যেন কোনোদিন আমার কোনো কাজ না করে ফেলি, যে কাজের জন্য আপনার কানে আওয়াজটা আসলে আমার ওই কর্মের জন্য রাসূলুল্লাহর মনে ব্যথা লেগে যাবে, এমন কোন কাজ যেন আমি বিলালের করার আগে আল্লাহ মওত দিয়ে দেয়, দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছে, এত ভালোবেসেছিস? জি হুজুর, আমি এমন কোন কর্ম যেন করে না ফেলি। পানির বোতল দেয়নি কেন? এই কমিটির ছেলেরা একটা বোতল রাখতে পারেনি। আমার এই ছেলেটাও আবার ডেলি ভরে যায় বোতল দিতে।
মহা মুশকিল। কথাটা আমার বুঝতে পারছি না। আমার গাড়িতে যাবো, মোটা সোটা মানুষ, এই যাচ্ছে, বুঝতে পারছো না? ভাই বক্তব্য বুঝে যাচ্ছে? ওইখানে গিয়ে দে, ওইখানে গিয়ে চলে আসবে, তাই গড়িয়ে দিচ্ছে। বাড়িতে চলে টাইম ভাবে তখন বুঝতে পারি। চলে আরম্ভ করা যাক। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন, হযরতে বেলাল কোন বাড়ির গোলাম? ওই আবু জেহেলদের, হিন্দাদের, উতবা, উমাইয়াদের গোলাম। আর আমর ইবনুল আসকে অত্যাচার করছে সেই বাড়ির গোলাম হচ্ছে হযরতে বেলাল। বুঝে যাচ্ছে তো নাকি? ও যখন হযরতে আম্মারকে মারছে, হযরতে আম্মারকে যখন মারছে, তখন বেলাল আর চোখে চোখে দেখছে, আরে আমার ভাইকে মারছে। মনে মনে দোয়া করছে, আল্লাহ কিছু করার নেই, আল্লাহ তুমি হেফাজত করো, ওকে ওর জান মান ইমানকে হেফাজত করো। বলে না সুবহানাল্লাহ, তো কলিজা ফেটে যাচ্ছে তো। বুকটা ফেটে যাচ্ছে। একসময় হিন্দা ডাকছে, বেলাল, চমকে উঠছে, বেলাল এদিকে আসো, এই নাও চাবুক। কি হবে? বলছে তুমি মুসলমান, তোমার অনেক শক্তি আছে, তুমি একে, আমরা মেরে মেরে হাঁপিয়ে গেছি, একে এমন মার মারো, এমন মার মারো, এর যেন শরীর থেকে গোস্ত চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে যায়। বেলালের হাতে চাবুক দিয়ে দিল। হযরতে বেলাল তাকিয়ে দেখছে, আরো বসে আছে। বেলাল মার চুপ করে আছে, বেলাল মারো, হযরতে বেলাল চুপ করে আছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ছোট ভাইটা শুনে ফেলেছে, এখানে বসো। এই ধরো, তাকবীর দিলেন না? নারে তাকবীর। আমার মুজাদ্দিদে জামানের খুন, জিন্দাবাদ। বলি কথাটা বলতে পারছি না, আমার মুজাদ্দিদে জামানের খুন, জিন্দাবাদ। কুরাইশ বংশের চিরাগ। আপনারা তো আমাদেরকে নয়, আমাদের রক্তকে ভালোবাসেন, তাই না? আজকে এই বাড়িতে জন্মেছিলাম, তাই তার সঙ্গে এটা বলছিলাম। বলে শেষ করে দিই, তারপরে ভাই বলবে ভাইয়ের সময় হয়ে গেছে, সময় মতো পৌঁছেছে, অনেক সুন্দর রাস্তা দিয়ে আরামে আরামে এসেছে, বুঝলেন? কঠিন রাস্তা, হারিয়ে না গেলেই হলো। হযরত বেলালকে যখন মা বলছে, হযরত বেলালকে যখন বলেছে, বেলালের হাত থেকে চাবুকটা পড়ে গেছে, যেই চাবুক পড়ে গেছে, হযরতে আম্মার মুখ তুলে দেখছে, কি হলো? সঙ্গে সঙ্গে একটা ইশারা করেছিলেন হযরতে বেলাল, কি? ইয়ামিনুহা ওয়া ইয়াসিরুহা সুম্মা ফাওকাহা। ইশারাটা কি? তুই আমি দুজনেই হলাম কার? সুবহানাল্লাহ বললেন না? বলছে তুই আর আমি দুজনেই আল্লাহ, দুজনেই রাসূলের, আমি তোকে মারতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরতে আম্মার চাবুকটা তুলে দিয়ে বলছে, বেলাল মার। তুই ওদের খেয়েছিস, ওদের করেছিস, ওদের সাথে ঘুরেছিস, ওদের গাড়িতে করে তুই গেছিস, ওদের সঙ্গে জিন্দাবাদ করেছিস। এখন তুই যদি এই দলে থাকিস, তুই যদি আমাকে যদি না মারিস, আর আমার দলে তুই আছিস, যদি জানতে পারে, তোকে কিন্তু মেরে আগে জানে মেরে দেবে। ভাই বেলাল তুই মার, আমাদের দুজনকেই কিন্তু আজ বাঁচতে হবে। এই সঙ্গে সঙ্গে হযরতে বেলাল তার হাত ধরে তুলে নিল, তুলে দাঁড়িয়ে বলছে, তুই কি বলছিস? কার জন্য আমি তোকে মারবো? এই দুনিয়ার নেতার জন্য আবু সুফিয়ান, এই দুনিয়ার নেত্রী হিন্দার জন্য তোকে মারবো, এই দুনিয়ার নেতা আবু জেহেলের জন্য মারবো, এই দুনিয়ার নেতাদের জন্য, আবু লাহাবদের জন্য, ওয়ালিদদের জন্য তোকে আমি মারবো, দুনিয়ার নেত্রীদের জন্য তোকে মারবো, হিন্দার জন্য আমি তোকে মারবো। এটা হতে পারে না। আমি আল্লাহর রাসূলকে বলেছি, আয় রাসূল আপনি দোয়া করুন, আমি আমার জীবনে এমন কোনো কাজ যেন না করি
যে কাজটা আপনার মনে আঘাত লাগবে তার আগে যেন আমার মওত হয়ে যায়। হুজুর এই আমি আল্লাহ রাসূলকে এই কথা বলেছিলাম, নবী আমার জন্য দোয়া করেছে। আজ আমি আমার মুসলমান ভাইকে যদি মারি, আমার নবীর কানে আওয়াজটা যাবে, আমার রাসূল কষ্ট পাবে। ভাই আমার বেলালের জান চলে গেলেও মুসলমানকে মেরে নবীকে কষ্ট দিতে পারবে না, বরং আই দুজন মিলে মার খেয়ে শহীদ হয়ে যায়। বলতে বলতে দুজনের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল, হযরত বেলালের উপর জুলুম আরম্ভ হয়ে গেল। এক সময় রাসূলুল্লাহর কানে আওয়াজ গেল, আমার রাসূল দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, আমার বেলালের আপনি হায়াতে তাইয়্যিবা আতা করুন, আমার বেলালের হায়াতে তাইয়্যিবা আতা করুন। ওদিকে হযরত আম্মারের থেকে বেলাল আলাদা। আম্মার কি বললো যে আমি ধর্ম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি তোমার দলে হয়ে গেলাম। আল্লাহ রাসূলকে সে কাঁদতে কাঁদতে যখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু শোনালেন, হুজুর আম্মার কিন্তু আপনার মারের চোটে ধর্ম ছেড়ে দিয়েছি, আল্লাহ রাসূল সময় মতো আম্মারকে ডেকে বললেন, কথাটা কি আমি শুনলাম সত্য? বলছে, হুজুর আম্মার আপনার হাতে হাত দিয়েছে, কিন্তু ওরা এত অত্যাচার জুলুম করছিল, শেষ পর্যন্ত আমার সতরের সাথে যখন জুলুম আরম্ভ করেছে, সতরের মানে বুঝতে পারছেন, মানে বিশেষ অঙ্গের সঙ্গে যখন আমার জুলুম আরম্ভ করে দেয়, আমি তখন বলেছি, যা আমি তোদেরটা মেনে নিলাম, কিন্তু আমি ওদের এটা বলিনি, আপনারটা ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল চোখ ভরা পানি দিয়ে হযরতে আম্মারকে জড়িয়ে ধরে বললেন, হে আমার সাহাবারা, আম্মার পা থেকে মাথা পর্যন্ত ঈমানে পরিপূর্ণ, বলুন না সুবহানাল্লাহ। ওদের খেলাই পড়ে অনেকে অনেক কিছু করে ফেলে, কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে কি, হযরতে আম্মার শিক্ষা দিচ্ছেন এই কথায় যে সত্য কথা প্রাণ বাঁচাবার জন্য তুমি যদি মিথ্যা কথা বলো, ওটা বলা ও ক্ষেত্রে জায়েজ, কারণ তোমার জান বাঁচানো ফরজ। হযরতে বেলাল রাসূলের কাছে নিয়ে আসলো অত্যাচার। সার কথায় আমার ওয়াজে কি বুঝলে, যে আমাদের কাছে আমাদের বেশি বেশি করে বেয়াদবি তওবা করতে হবে, রাস্তা পরিবর্তন করতে হবে, এটা বুঝলেন? আর আমাদের কাস্টমস অফ রিলিজিয়ন, লট অফ কাস্টমস অফ রিলিজিয়ন, সেগুলো সব আমাদেরকে দিতে হবে। খুব সহজ ব্যাপার। 3 নম্বরে কি বললাম, ইসলামের প্রথম মুসলমান হয়েছিলেন যিনি, তার নাম কি মনে আছে নিশ্চয়ই? দ্বিতীয় কে মনে আছে? প্রথম ইসলামে নারী শহীদ কে নিশ্চয়ই মনে আছে? লাস্ট ওয়াজ কি করলাম, দুনিয়ার নেতা নেত্রীর জন্য ভাই ভাই মারামারি করা যাবে? যদি বলুন করা যাবে। অতএব আমার বক্তব্য আপনারা আশা করি মনে রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমার সোনার ময়না ছোট ভাইটা সে পেরেছেন, এখন শিক্ষিত ছেলে, আলেম ছেলে, আপনাদের সঙ্গে ওয়াজ নসিহত করবেন, আপনারা তার ওয়াজ নসিহত থেকে স্থিরভাবে শুনতে থাকুন। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা আতা করুন, আল্লাহ তার এই খেদমতকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। এই বলে বিদায় নিই। সকলে আমার